হ্যালো ফ্রেন্ড, পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাড়িতে বাঁধাকপি, আলু আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে খুবই টেস্টফুল লাগে। বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, খেতে খুবই টেস্টফুল লাগবে। একবার বানালে বারবার বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আমি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। প্রথমে বাঁধাকপি, মাছের মাথা আর মিডিয়াম সাইজ আলু নেব, নিয়ে আমি রেডি করব রেসিপিটা। তো প্রথমে আমি মাছের মাথাগুলো আমি হলুদ আর লবণ অল্প করে মাখিয়ে নেব। যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি মাছের মাথাটা মাখানোর পর মাছের মাথাটাকে আর আলুগুলোকে ভেজে করে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে হাফ সিদ্ধ করে ভেজে নেব। তো বন্ধুরা, আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাটাকেও ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবারে মাছের মাথাটা দিয়ে ভালো করে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো মাছ ভাজাটা আবার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি মাছ ভাজাটাকে তুলে নিলাম। নেওয়ার পরে এবারে আমি তেল দিয়েটা গরম হয়ে যেতে এলাচি, লবঙ্গ, দালচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নেব। এটাও তরকারিতে প্রথম দিলে খেতে খুব টেস্টফুল হবে। তো বন্ধুরা, দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব। এবার ভাজার পর অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা রেডি করব। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 পিস পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো বারিক বারিক করে, আর 3 পিস আমি কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে রেডি করে নেব। এবার আমি আদা রসুনের পেস্ট দেবো 1 ডাবু, ম্যাক্সিমাম 50 গ্রাম আদা রসুনের পেস্ট আছে, দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এগুলো আমার আগাম রেডি করে রেখেছি, আমি আদা রসুন পেস্ট একসঙ্গে দিয়ে রেডি করে রেখেছিলাম। তো আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেব হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব। তো পরিমাণ মতন দেবেন বন্ধুরা, অল্প করে হলুদ, অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে মিক্স করে নেওয়ার পর আমি অল্প করে জল দেবো, পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে আবার রেডি করব। ভালো করে মশলাটা কষে রেডি করলে খেতে খুবই টেস্টফুল হবে, তার জন্য আমি ভালো করে মশলাটা কষে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে মশলাটাকে ফুটিয়ে কষে রেডি করে নিতে হবে। তারপরে এবার দেবো আমি অল্প করে টমেটোটা, 1 পিস টমেটো ছোটো ছোটো বারিক বারিক করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে 4 পিস করেও দিতে পারবেন, কিন্তু সিদ্ধ হতে সময় লাগে বলে আমি তাড়াতাড়ি করে ছোটো ছোটো পিস করে টমেটোটা দিলাম। তো বন্ধুরা, এইভাবে করে মশলাটা কমপ্লিট করার পর এবারে আমি মশলা দেবো ধনিয়া পাউডার, জিরা পাউডার, মিট মশলা দিয়ে মশলাটাকে রেডি করে নেব। তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে ভালো করে কষে নেব। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে কষে নেব। কষে নেওয়ার পর আমি এবারে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো দেব। মাছের মাথা দিয়েও আমি আবার 2 মিনিট আমি কষে নেব, আর মাছের মাথাগুলো একটু ভেঙে নেব। তো বন্ধুরা, মাছের মাথা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাগুলো হালকা হালকা করে ভেঙে নেব। এইভাবে করে ভাঙার পর আমি কষে নেব। আবার 2 থেকে 3 মিনিট কষার পর আবার অল্প করে দেব জল। তো বন্ধুরা, অল্প করে জল দিয়ে ভালো করে কষতে হবে। মশলা যত কষবেন তত টেস্টফুল হবে। তো বন্ধুরা, এইভাবে করে আমি আবার মশলাটা কষে রেডি করে নেব। ফের 2 থেকে 1 মিনিট আমি কষে জলটা কমিয়ে আনার পর আমি দিলাম এবার আলু। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আমি কষে নেব। তো বন্ধুরা, এইভাবে করে তো রেসিপিটাকে রেডি করবেন, খেতে খুবই টেস্টফুল হবে। এবারে দেবো আমি বাঁধাকপি। যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস পিস করে, সেই বাঁধাকপি দিলাম। যত ছোটো পিস করবেন তত তাড়াতাড়ি আপনার রেসিপিটা রেডি হবে। তো বন্ধুরা, বাঁধাকপি সিদ্ধ হতে লেট হয় বলে আমি ছোটো ছোটো পিস পিস করে রেখেছিলাম। এইভাবে করে বারিক বারিক করে আমার কাটা বাঁধাকপি। ফের মশলাটা ভালো করে বাঁধাকপির সঙ্গে মিক্স করে দিয়ে আমি ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, অল্প করে 1 চামচ লবণ দিলাম। প্রথম থেকে আমি লবণ দিইনি, তার জন্য আমি 1 চামচ লবণ দিলাম। দিয়ে আর লবণটাকে মিক্স করানোর পর আমি এবার দিয়ে দেবো চাপা। তো চাপা দেওয়ার পর আমি ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট আমি রাখবো। তাহলে কী হবে, বাঁধাকপি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবারে আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন বাঁধাকপির কোনো জল নেই, তেল বেরিয়ে এসছে, তার মানে রেসিপিটা রেডি হয়ে গেছে। এবারে আমি ভালো করে নাড়াচাড়ার পর আমি দেবো সবার লাস্ট ফিনিশিং মশলা, গরম মশলা। তো বন্ধুরা গরম মশলাটা এটাও আমি পাউডার ইউজ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গরম মশলা 5 টাকার প্যাকেট আমি বাজার থেকে নিয়েছিলাম। তো এই গরম মশলাটা ইউজ করছি, খেতে খুব টেস্টফুল এই গরম মশলাটা। তাই আমি এই গরম মশলাটা আপনার মাংসতেও যে কোনো সবজিতে ইউজ করতে পারবেন। তো আমি বাঁধাকপিতে দিলাম অল্প করে পরিমাণ মতন, দিয়ে আমি ফের 1 মিনিট আমি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি সবজিটাকে নামিয়ে নেব। তো এইভাবে করে মিক্স করে নিলাম বন্ধুরা। মিক্স করে নেওয়ার পরে সবজি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সবজিটাকে নামিয়ে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছেন কীভাবে আমি সবজিটা রেসিপিটা রান্না করেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।